হ্যালো, আসসালামু আলাইকুম। আরবানিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে একটু অন্যরকম ভিডিও আনবো। ভিডিও এনেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও। এটা প্রায় 5-7 দিন আগেরই ভিডিও। আসলে সব কিছুই আমার রেডি করা ছিল, শুধুমাত্র ভয়েস ওভারটা আমি দিতে পারিনি। তাই আজকে আমার সময় করে আমি একটু ভয়েস ওভার দিয়ে দিলাম। আমি কিছু গিফট আইটেম বের করব। এটা হচ্ছে গিফট করেছে আমার বড় ছেলে, যেখানে মার্শাল আর্ট শেখে সেখানকার টিচার। আমার হাজব্যান্ডের যেহেতু পরিচিত, স্বাভাবিকভাবেই উনি হচ্ছে দেশের বাইরে গিয়েছিলেন, একটু কাজে গিয়েছিলেন। তো আমার বাচ্চাদের জন্য টুকিটাকি যা এনেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মানুষের ভালোবাসা, ভালো লাগা কিছু কাজ করে। আমি জানি না তার অন্য অন্য স্টুডেন্টদের জন্য আনা হয়েছে কিনা, কিন্তু আমার বাচ্চার জন্য, মানে আমার বড় ছেলের জন্য মনে করে এগুলো নিয়ে এসছে, এবং সুদূর বিদেশ থেকে কিন্তু এই ফলগুলো নিয়ে এসছে। এখন আমার কথা হচ্ছে, যদি অনেকগুলো ভাগ হয়ে থাকে, স্বাভাবিকভাবেই আমার ভাগে এগুলোই পড়েছে, এবং খুবই খুশি হয়েছি। আমি এই জন্য ভাগ বললাম, কারণ স্বাভাবিকভাবেই যেহেতু আইটেম অনেক ছিল, তাই হচ্ছে গিয়ে দেখা যায় যে একটা পুরো ব্যাগই হয়েছে। তো আমার বাচ্চারা দেখে তো মহা খুশি। আর এগুলো ছিল হচ্ছে কোয়েল পাখির ডিম। বেশ কিছুদিন আগে হয়তো বা আপনারা আমার রিলস ভিডিও দেখেছেন। কোয়েল পাখির ডিমগুলো কিন্তু বিদেশি না, এগুলো উনি বাসায় ছাদে পালেন, ওনার যেহেতু নিজস্ব বাসা। তাই অনেকগুলো কোয়েল পাখি, কবুতর এগুলো সে পেলে থাকে। তো এগুলো সম্ভবত কোয়েল পাখিগুলো মনে হয় না সে আর পালবে। তো তাই আমার হাজব্যান্ডকে বললো, স্যার যে আমি এই ডিমগুলো এনেছিলাম আপনাদের জন্য, যেহেতু আমি এখন এগুলোর করব না, মানে ছাদে আমি এগুলো একটা সময় লালন পালন করতাম, এখন আর তেমন একটা করবো না, হয়তো বা সে সময় পাচ্ছে না, কী কারণ আমি জানি না। তো ডিমগুলোও কিন্তু দিয়ে গেছে, ঠিক আছে। ডিমগুলো পেয়ে আমি তো মহা খুশি, সত্যি কথা। বাচ্চারা মানে তেমন একটা খায় না, বিশেষ করে আমার হাজব্যান্ড মানে এগুলো খায় না, কোনো পাখির ডিম টিম। যদিও মুরগি তো একটা পাখিরই মধ্যে পড়ে, তো যেহেতু মুরগির ডিমটা আসলে খেয়ে অভ্যস্ত, এটা সে কেন খেতে চায় না আমি জানি না। তবে আমি ভুনা করেছিলাম, আমার কাছে ভালোই লেগেছে। একদম মুরগির ডিমের মতোই আমার কাছে মানে একদম মনে হয়েছিল। তো মোটামুটি আমি কিছু সিদ্ধ করে নিলাম, এখানে প্রায় 30টার মতো ডিম ছিল মনে হয়। কিছু সিদ্ধ করে নিলাম, আর কিছু ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, পরে আবার একসময় খাওয়া যাবে। আর এই যে এখন আমরা ধোয়ার পরে কিন্তু সুন্দর করে চুলায় বসিয়ে দিলাম। এখন সিদ্ধ করার পরে একটু ভুনা করে ফেলবো। যদিও আমি কিন্তু মুরগির ডিমের সাথেই ভুনা করেছি, সে কিন্তু এই ডিমটা খায়নি। মুরগির 2টা ডিম খেয়েছে, কিন্তু কোয়েল পাখির ডিমগুলো রেখে দিয়েছে। তা আমার বড় ছেলে অবশ্য বুঝতে পারে নাই, কিন্তু সে জানে কোয়েল পাখির ডিম স্যার দিয়েছে আমাকে, ওকে দিয়েছে। আর আসার সময় আমাদের বাসার কাছেই মনে হয় খুব সম্ভবত এইগুলোর দোকান আছে, মানে যে এগুলো কি বলে আমি জানি না, এগুলো কিন্তু বাকরখানি না, এগুলো পিঠা নাকি একটা খাবারের নাম বলে, আমি ঠিক জানতাম না। খুবই মিষ্টি হয় দেখি। এগুলো নিয়ে আসছে, এগুলো তবে তার পরের দিন নিয়ে আসছে। এটা কিন্তু যেদিন ওই গিফটগুলো দিয়েছে সেগুলো না, এটা পরের দিন নিয়ে এসছে। পরের দিন আমার ভিডিওটা শ্যুট করা ছিল, তা সুন্দর করে আমি একটু যত্ন করে আবার করেছিলাম, ভরে রেখেছিলাম। আমার বাসায় কিন্তু সে আসেনি, সে নিচে থেকে ছেলেকে কল দিয়ে কিন্তু বলল যে তুমি একটু নিচে আসোই না, তোমাকে কিছু একটা জিনিস দেওয়ার আছে। তো এটা আসলে অতিরিক্ত ভালোবাসার কারণেই হয়ে থাকে। আমি জানি না যে টিচার হয়তো বা ইনানকে অনেক জায়গায় নিয়ে যেতে চেয়েছে দেশের বাইরে, আমি জানি না আসলে কতটুকু এটা হবে। এদিক দিয়ে রাতের বেলা কিন্তু আমার হাজব্যান্ড এই জিনিসটা নিয়ে এসছে, তার নিজের জন্যই একটা ঘড়ির বক্স একটা আছে যদিও, তারপরে সে আবার কোনো কিছু দেখলে, ভালো কোনো কিছু অনলাইনে সাথে সাথে অর্ডার দিয়ে ফেলে। এটা তার একটা মানে কি বলবো, ব্যাড হ্যাবিট বলবো। এতে ভালো হোক মন্দ হোক সে রেখেই দিবে। তবে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর ছিল, পুরো কাঠের ছিল। এর আগের একটা কিন্তু আছে অনেক বড়, ওটা সে দেশের বাইরে থেকে নিয়ে এসেছিল। তো এটা কোয়ালিটিটা ভালো পেয়ে, এবং আমার কাছে যখন আসছে বাসায়, আমার নিজের কাছেই খুব ভালো লেগেছিল, এত সুন্দর লেগেছে জিনিসটা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।